আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য আজকে আমরা অনুশীলনী 2.2 এর 4 নাম্বার অঙ্ক দিয়ে ভিডিওটি শুরু করতে যাচ্ছি। আমাদের প্রশ্নে লেখা আছে 4 এর ক, ডাইরেক্ট শুরু করে দিই। 20 টাকা 80 টাকার শতকরা কত? আমরা যদি লিখি 20 টাকা 80 টাকার, এটাকে 20/80 আমরা লিখতে পারি চাইলে, তাই না? কারণ এই 20 টাকা তো 80 টাকার মধ্যেই আছে। এখন আমাদের প্রশ্নটা হচ্ছে সেটা শতকরায় কত? শতকরা প্রকাশ করতে গেলে কি লাগে আমাদের? এই হরে 100 থাকতে হয়। অর্থাৎ লব ডিভাইড হর, এখানে 1/100 হলেই কিন্তু আমরা পার্সেন্টেজ বানাতে পারবো। তাহলে সেই কাজটাই করি। এই হলো আমাদের 20, নিচে হচ্ছে হরে 80। এই হরের সাথে যদি আমরা 100 গুণ দেই তাহলে লবের সাথেও 100 গুণ দিতে পারবো, তাই না? এখন এই 20 কে যদি 20 দ্বারা ভাগ করি পাবো 1, 80 কে যদি 20 দ্বারা ভাগ করি পাবো 4, আবার 100 কে যদি 4 দ্বারা ভাগ করি পাবো হচ্ছে 25। তাহলে 25 একে 25, আর এই যে 1/100 কারণে হয়ে গেল পার্সেন্টেজ। অর্থাৎ 20 টাকা 80 টাকার 25%। ওকে, 4 এর ক ডান। এরপরে হচ্ছে খ নাম্বার। কি লেখা আছে? 75 টাকা 120 টাকার শতকরা কত? তাহলে লিখতে পারি 75 টাকা 100 টাকার 100 টাকার কত লিখতে পারি? এই 75 তো 120-এরই একটা অংশ, তাই না? লিখলাম। এখন নিয়ম অনুযায়ী কি করতে হবে? আমাদেরকে পার্সেন্টেজ বানাতে হবে। কিভাবে সেটা? এই হলো আমাদের 75, নিচে হলো 120। আমরা কি করলাম? এই হরের সাথে 100 গুণ করলাম, লবের সাথেও 100 গুণ করলাম। এখন আমরা একটু কাটাকাটি করি। এই কাটাকাটিতে কিন্তু অনেকে ভুল করে। আমরা খুব সাবধানে কাটাকাটি করার চেষ্টা করব। কিভাবে সেটা? এখানে যেটা আছে যে এই 0 আর 0 কাটলাম, এই 10 কে 2 দ্বারা ভাগ করলে পাবো 5, 12 কে 2 দ্বারা ভাগ করলে পাবো 6। আরো কাটাকাটি করতে পারবো। 75 কে যদি 3 দ্বারা ভাগ করি পাবো হচ্ছে 25, 6 কে যদি 3 দ্বারা ভাগ করি পাবো 2। ওকে, একটা ম্যাটার গেল। এখন এটা কি হলো? 25 আর 5 গুণ করলে 125, আর নিচে থাকতেছে 2 গুণ এই 1 আর 100 কে আমরা আলাদা করলাম। এখন 125 কে যদি 2 দ্বারা ভাগ করি, আমরা একটু ভাগটা দেখাই যে এই হচ্ছে আমাদের 125 ভাগ হচ্ছে 2, 6 দোকানে 12, এই 5 নামলো, 2 দোকানে 4, 5 এর থেকে 4 বাদ দিলে 1, অর্থাৎ আমরা লিখতে পারি 62 সমস্ত 1/2, আর এই 1/100 জন্য আমরা লিখতে পারি পার্সেন্টেজ। ক্যালকুলেটর ছাড়াই অঙ্কটা করার চেষ্টা করলাম। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। তো আমাদের 4 এর ক এবং খ ডান। 5 নাম্বার অঙ্ক লেখা আছে একটি স্কুলে শিক্ষার্থীর সংখ্যা 500 জন, এর মধ্যে ছাত্রীর সংখ্যা 40% হলে ওই স্কুলের ছাত্র সংখ্যা নির্ণয় করো। দেখো, এই অঙ্কটা আমরা দুই রকম ভাবে করতে পারি। নিয়ম 1, নিয়ম 1, আমরা এখানে প্রথমে ছাত্রীর সংখ্যা বের করব, সেই ছাত্রী সংখ্যা থেকে যখন 500 থেকে বাদ দেব বাকিটা হচ্ছে ছাত্র সংখ্যা, তাই তো করতে পারি। তাহলে লিখতে পারি যে একটি স্কুলের এখানে ছাত্রী সংখ্যা কত? 40%। সুতরাং সরাসরি আমরা লিখতে পারি ছাত্রী সংখ্যা, ছাত্রী সংখ্যা, ছাত্রী সংখ্যা হচ্ছে 500 জনের 40%, তাই না? 500 জনের মধ্যে 40% হইতেছে গিয়ে আমাদের ছাত্রী। তাহলে এই 500 জনের
এই 40%কে কি লিখতে পারি, 40 ডিভাইড 100, কারণ পার্সেন্ট মানে 100, 1/100। তাহলে এই শূন্য আর শূন্য কাটা, এই শূন্য আর এই শূন্য কাটা, তাহলে কত থাকতেছে, 4 5 20 আর শূন্য অর্থাৎ 200 জন। ছাত্রী সংখ্যা কতজন, 200 জন। সুতরাং ছাত্র সংখ্যা কত হবে, ছাত্র সংখ্যা হবে মোট কি শিক্ষার্থী, তাই না, মোট শিক্ষার্থী বিয়োগ ছাত্রী সংখ্যা, তাই তো। এখন আমরা লিখতে পারি মোট শিক্ষার্থী কতজন, 500 জন, ছাত্রী সংখ্যা কতজন, 200 জন, তাহলে থাকতেছে কতজন, 300 জন। এই 300 জন হচ্ছে আমাদের ছাত্রের সংখ্যা। একটা নিয়ম গেল। আর একটা নিয়ম কি, সেটা অনেকে ওই নিয়মটাতেই করবে, মূলত নিয়ম 2, ছাত্রী সংখ্যা 40% অর্থাৎ 40% হলে ছাত্র সংখ্যা কত, 100 বিয়োগ 40, তাই না, পার্সেন্ট, অর্থাৎ 60% হইতেছে কি আমাদের ছাত্র। সুতরাং কি, সুতরাং ছাত্র সংখ্যা 500 জনের 60%, তাহলে কি দাঁড়াচ্ছে, এই যে 500 জনের 60 ডিভাইড হচ্ছে 100, পার্সেন্টেজের জায়গায় কি করলাম, 1/100 লিখলাম। এখন দেখো, এই শূন্য কাটা, এই শূন্য কাটা, এই শূন্য কাটা, এই শূন্য কাটা, ঠিক আছে তো, এটা তো 500 জন, তাই না, এখানে তো হবে 500 জন, এই শূন্য কাটা, 5 6 30 আর এই শূন্য বসলো, অর্থাৎ 300 জন। উত্তর একই হবে স্বাভাবিক, তবে তোমাদের যেটা ভালো মনে হয় তোমরা চাইলে সেই নিয়মে করতে পারো, দুইটাই যৌক্তিক নিয়ম। যাই হোক, আমাদের 5 নম্বর অঙ্ক ডান। 6 নম্বর প্রশ্ন, এখানে একটু বোঝার বিষয় আছে, লেখা আছে ডেভিড সাময়িক পরীক্ষায় 900 নম্বরের মধ্যে 600 নম্বর পেয়েছে, সে শতকরা কত নম্বর পাইছে। ওকে, এটা একটা প্রশ্ন। মোট নম্বর এবং প্রাপ্ত নম্বরের অনুপাত নির্ণয় করো। তাহলে আমাদের দুইটা প্রশ্ন বের করতে হবে, একটা হচ্ছে গিয়ে শতকরা কত পাইছে অর্থাৎ পার্সেন্টেজে প্রকাশ করতে হবে, আর একটা হচ্ছে অনুপাতে প্রকাশ করতে হবে। তাহলে আমরা ধাপে ধাপে করি। নাম্বার 6, 900 নম্বরের মধ্যে পাইছে 600 নম্বর পাইছে 900-র মধ্যে, তাহলে আমরা এটাকে কিভাবে লিখতে পারি, সে শতকরা যে পাইছে এটাকে যদি আমরা প্রকাশ করতে চাই, মোট নম্বর এবং প্রাপ্ত নম্বরের অনুপাতও বের করতে বলছে, আবার শতকরাও বের করতে বলছে। আমরা যদি এইভাবে লিখি, সোজা ঐকক নিয়মে যদি করি, 900 নম্বরে পেয়েছে 600 নম্বর, সুতরাং 1 নম্বরে পেয়েছে 600 ডিভাইড 900 নম্বর, সুতরাং 100 নম্বরে পেয়েছে এই 600 গুণ 100 ডিভাইড 900 নম্বর। তাহলে এই 0 0 0 0 কাটা, তারপরে কতবার যাচ্ছে লক্ষ্য করো, কতবার, এটাকে যদি 3 দ্বারা ভাগ করি, এখানে আসতেছে 200 আর এখানে আসতেছে 3, 200-কে আর 3 দ্বারা ভাগ করা যাবে না, দশমিক বা ভগ্নাংশে চলে আসবে। আমরা দেখি কত আসে, এই হচ্ছে 200, তাকে যদি 3 দ্বারা ভাগ করি তাহলে আসতেছে 318, 2 নামলো, আবার 0 নামলো, 318 এবং ভাগশেষ থাকছে 2। সুতরাং আমরা বলতে পারি সে 66 সমস্ত কত, 2/3
পার্সেন্টেজ নম্বর পেয়েছে। এই হলো তার শতকরা নম্বর। এখন বলছে যে মোট নাম্বার এবং প্রাপ্ত নাম্বারের অনুপাত। তাহলে তাহলে মোট নম্বর ও প্রাপ্ত নম্বরের অনুপাত সেটা কত হবে? মোট নাম্বার হচ্ছে 900, তার অনুপাত হচ্ছে হলো 600, তাই না? 600ই তো নাকি? হ্যাঁ 600। তাহলে আমরা লিখতে পারি 900 ডিভাইড 600, 0 0 কাটা, 3 দ্বারা ভাগ করলে 3 3 আর 9, 3 দোকানে 6, তাহলে আসতেছে 3 ডিভাইড 2। এটাকে অনুপাত করলে 3:2 হচ্ছে। এই হলো আমাদের আজকের প্রশ্নের উত্তর, যেটা হলো 6 নম্বর প্রশ্নে লেখা আছে। দুটা উত্তর পাইছি। সুতরাং 66 সমস্ত কত? 2/3, 2/3 পার্সেন্টেজ এবং 3:2। আমাদের 6 নম্বর প্রশ্নের উত্তর ডান।